আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে নতুন ভিডিও আপনাদের পরিচর্যা করব আজকে পরিচর্যা করব যে মূলো গাছের আমি বীজ তৈরি করেছিলাম। সেই মূলো গাছে আজকে আমি তুলে এই রোদ্দুরেই চলে এসেছি। কেন সকালে আসতে পারতাম, এই রোদ্দুরেই এই যে বীজগুলো হয়েছে সেইগুলোই রোদ্দুরেই শুকাতে হবে। শুকিয়ে কিভাবে বীজ বার করে আপনি আর বছরে আবার বসাতে পারবেন। তো দেখেন, যেগুলো শুকিয়ে গিয়েছে সেইগুলো আমি এইভাবে পুরোটা তুলে নেব। দেখেন, কেটেও নেওয়া যায়, তো অসুবিধে নেই। দেখেন, আর কিছু কিছু কাঁচা আছে, এগুলো আমি রেখে দিচ্ছি। তাও এটাও মনে হচ্ছে শুকিয়ে গিয়েছে। দেখেন, এইগুলো এই যে আছে, যদি বলেন দিদিভাই এই মূলগুলো হয়নি, যখন দেখবেন মূলো গাছের আপনি বীজ তৈরি করবেন তখন হলো আপনার যে মোটা মোটা মূলো গাছ যেগুলো আছে ওগুলো খাওয়ার জন্য রেখে দেবেন, আর যেগুলো নাড়ি নাড়ি সরু সরু মতন সেইগুলোই আপনি বীজ তৈরি করবেন। কেন সেগুলোই মূলো যখন না হয় সেগুলোর থেকে ফুল থেকে আপনার এই বীজ তৈরি হবে। তা দেখেন, এই যে এগুলো নাড়ি নাড়ি রেখে দিয়েছিলাম, আর যেগুলো মোটা মোটা সেগুলো আমি খেয়ে নিয়েছিলাম। তা দেখেন, এর থেকে কত হবে বুঝতে পারছেন? একটা 5 কাঠা জমিতে যদি আমি আমার যা হয়েছে দিলে সেগুলো 5 কাঠা জমিতে পুরো মূলো গাছের আমার মূলো শাক মূলো পেয়ে যাব। তা আমার 5 কাঠা জমিতে আমি রোয়ার দরকার নেই, আমি ছাদেই রোবো। আর কারোর আত্মীয় স্বজনের কেউ যদি চাই তাকেও দিয়ে দেবো। দেখেন কতটা হয়েছে, তাহলে একটা গাছে কতটা হয়েছে, খেয়েছি আবার এতটা হয়েছে। দেখেন, এই রোদ্দুরেই তুলতে হবে, কেন মচমচ করবে, সকালে কুয়াশা থাকে। আর এই দেখেন, এই যে বড় ঝাল গাছের যে চাটনি হয় ভালো, এই দেখেন কোরিয়ান্ডাও খায় এগুলো, এই কাঁচা এগুলো সবজির সাথে কোরিয়ান্ডা বেশি খায় এগুলো। আর আমাদের ইন্ডিয়ার ভিতরে কেউ কেউ এগুলো চাটনি করে খায়, কেউ এমনিও খায়, রুটির সঙ্গে বেশি ভালো লাগে। তো এই দানার বীজ করেছি, এইগুলো দিয়ে আবার রোপণ করে সারা বছর আমি গাছ বসাতে পারবো। তাই এই দেখেন, এই যে এইভাবে রোদ্দুরে দিতে হবে, সব কাটা শুকিয়ে গেলে। আরেকটা দেখেন, এই ঝাল গাছের ভিতরে কত সুন্দর এই বুলেট ঝাল মতন হয়েছে, প্রত্যেকটাই ঝাল দেখতেই পাচ্ছেন। এই দেখেন, দেখেন আমি বর্ষার সময় তো ইনশাল্লাহ পেয়ে যাবো। তাতে রমজান মাস আসছে, আরও সুবিধে, কাঁচা ঝালের অনেক প্রয়োজন, অনেকটা গাছ লাগিয়েছি, ইনশাল্লাহ হয়ে যাবে। আর ছোটো গাছগুলো আরও টাইম পাচ্ছি না, রমজান মাসে একটু ভিডিও করতে একটু টাফ হয়ে যাবে। তা এগুলো কাঁচা আছে, আর এইগুলো একটু পাকা লাল লাল মতন হয়েছে। দেখেন কত সুন্দর, যেরকম মূলো যেরকম অর্ধেক লাল হয় অর্ধেক সাদা হয়, তা দেখেন কত সুন্দর। তো এটা পরে তুলবো। আর এখানেও আছে, এগুলোও তুলে ফেলতে হবে। সব কটা এইভাবে শুকাতে দিতে হবে, শুকিয়ে যাবে। এগুলো বিকেলবেলা আপনাদেরকে ফাটিয়ে কিভাবে বার করবেন সেটাও দেখিয়ে দেবো। তা দেখেন, তাহলে এই একটা বেড খালি হয়ে গিয়েছে, এতে আমি এখনও কত কী রোপণ করার জন্য আছে আপনাদেরকে দেখাবো। আর এগুলো বেডগুলো বেশিরভাগ এখন এই গরমের সময় ভেন্ডি এগুলো। আর এই রোদ্দুরে ভীষণ পানি লাগে দেখেন, আর এই রোদ্দুরে এসছি। তা দেখেন, কালকে বিকালে পানি দেওয়া হয়নি, তাই এই রোদ্দুরে প্রচুর পানি লাগে। তা কালকে বিকালে দিইনি, তাও গাছে ঠিক আছে। যখন এই রোদ্দুরে এখন যখন দুপুর 2টোর দিকে হবে তখন এই গাছগুলো পুরো ঝিমিয়ে যাবে। তাই এখন আপনি এই রোদ্দুরেও পানি দিতে পারেন, যদি অভ্যস্ত হয় এদের ছোটোবেলাতে যদি এদের পানি দেওয়া অভ্যাসটা যদি করেন তাহলে অসুবিধা হবে না। আর যদি না দেন হঠাৎ দিলে তাহলে পুরো ঝিমিয়ে যাবে। তা বুঝতেই পারছেন। তা আমি এখন এসছি ওগুলো সর্ষে গাছের এগুলো রোদে দিতে, কিছু কিছু গাছে পানিও দিতে হবে, না দিলে হবে না।
এই যে দেখেন এই ঝাল গাছটা দেখেন, ওই ঝাল গাছটা কাটিং করে দিয়ে কতটা শাখা বার হয়েছে দেখেন, এই শাখার থেকে ফুলও চলে এসছে। তো অবশ্যই আপনি নিচের এগুনে কেটে দিলে প্রচুর শাখা হবে। আর দেখেন যে বেগুনের চারাগুলো কত সুন্দর সব বার হয়েছে, মনে হচ্ছে প্রথম মনে হচ্ছে যেন ঝালের চারা, তো এটা ঝালের চারা না, এটা হলো আমার বেগুনের যে বীজ বসিয়েছিলাম, কতটা হাজার হাজার মনে হয় এতে আছে মানে চারা। আর দেখেন এই যে এগুলো, এই যে সবেদা গাছ আছে, এই সবেদা গাছের ভিতরে এখানে দিয়েছিলাম একটা দুটো বীজ করার জন্য, এখানে মূলও পাওয়ার জন্য না। তো এইগুলো আমি এইগুলো তুলে নেব। তা দেখেন এই যে এটাও তুলে নিচ্ছি। দেখেন কতটা মনে হচ্ছে সর্ষে গাছ। তো তা এটা বলো সর্ষে গাছ না, আপনাদেরকে বলেছি এটা আমি দেখাবো যে সর্ষে গাছের বীজ কিভাবে চেনেন তো আপনারা, আর এ গাছেরও বীজ চেনেন মূলো গাছের। পুরনো দিদি হয়তো বলতেই হবে না, নতুন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বুঝতে না পারলে। আর দেখেন এই যে নার্সারিতে কিনে এনেছি, এরও কত শাখা আর কত কাছেতে দেখেন কত ঝালও সব বার হয়ে গেছে, ফুলও চলে এসছে ছোট ছোট, এবার থেকে ঝাল অবশ্যই ইনশাল্লাহ হবে। আর দেখেন এই যে লাল শাকের ভিতরে, পেয়ারা গাছের ভিতরে আমি লাল শাক আর ঝালের দানাও দিয়েছি, সব কটাই পুরো বার হয়ে গিয়েছে, বুঝতেই পারছেন। আর ওইটাই দেখেন কতটা ঝাল হয়েছে, সেই ঝালের গাছ বড় হয়ে গেছে, আমি টাইম পাচ্ছি না যে কোনো রোপণ করতে হবে। তা দেখেন কতটা হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যদি যে বুঝতে পারবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন যে দিদি ভাই এটা আপনার সর্ষে গাছ না এটা মূলো গাছ। আপনার যে না জানতে পারবেন বুঝতে পারবেন না সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলবেন যে এটা কিসের বীজ। দেখেন তা এটা যখন ফাটিয়ে রোদ্দুর থেকে বার করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। এখন এসছি আর রোদ্দুরে, তখন অবশ্যই কিছু কিছু গাছে পানি দিতেই হবে, না দিলে বিশাল রোদ পড়ছে। আর এতেও দিয়েছি ঝালের, এই যে দেখেন বিসলির ভিতরে এতেও পানি দিতে হবে। আর দেখেন সব গাছেই কম বেশি দিতে হবে, রোদ্দুরে দেখেছেন পানি দিতেই হচ্ছে, কিছু করার নেই। কেন এখনও মাঘ মাসে এই হাল ছাদের, তখন তাও ঠান্ডার সময় শীতকালে দুবার পানি দিলে প্রয়োজন মিটে যেত, এখন হয়েছে 3 বার দিতেই হবে অবশ্যই। সকালবেলা উঠে দেবেন আর দুপুরের টাইমটাই দেবেন আর বিকালবেলা। আর অনেক দিদি বলে যে দেখেছি ভিডিও বলে যে যদি টানা রোদে আপনি যদি পানি দেন তা গাছ মরে যাবে, এটা ভুল কথা। যখন মাঠে আমরা চাষ করি, কেন আমার জমিন আছে মাঠে আমি চাষ করি, তার জন্যে আপনার বলছি এই যুক্তিটা আপনি অবশ্যই মেনে নেবেন। যখন আমাদের মাঠে প্রয়োজন হয় আমরা বিকেলবেলাও দেই, সকালবেলাও দেই, আর দুপুরবেলাও যখন 2টো 1টা দিকে 1:30টার দিকে মাঠে যখন অনেক মাঠ, সেই মাঠে অনেক মাঠে যদি দিতে যাই সকাল বিকেল দিতে গেলে প্রত্যেকের মাঠে তো তখন দোয়া হবে না, দোয়া মাঠও হবে না। তা কেন অত বড় মাঠে ধরো জমি আছে যার যার আছে 100 বিঘে 200 বিঘে সম্পত্তি আছে, এ প্রত্যেকে যদি গাছে পানি যদি সকালবেলা দেয়, যে পানি ট্র্যাক্টর ধরো চালায়, তারপর যারা শ্যালো মেশিন চালায় তারা তো সকালে আর বিকালে দিতে পারবে না, তাদের সময় থাকে না। কোনো সময় আমাদের নিজের বাড়ির লোকও দিতে হয়, কেন যখন টাইম পাই তখন পানি দেয়, না দিলে হয় না। তাই জন্য বলি যে আপনারা ভুল কাজ অবশ্যই করবেন না। যখন মন হবে দেখেন গাছে পানি প্রয়োজন আপনারা তখন পানি দেবেন, না দিলে আপনার গাছে পুরো শুকিয়ে যাবে আর মারা যাবে। তো দেখেন আমার ডালিম গাছে এই একটা ফুল ফুটে আছে, ওই একটা ফুল ফুটে আছে, তো এই ডালিম গাছটার গ্রোথ কত সুন্দর দেখেন, বুঝতেই পাচ্ছেন। দেখেন এখনো পানির প্রয়োজন অনেক দিতে হবে, এই রোদ্দুরে না দিলেই প্রত্যেকটা দেখেন পুরো শুকিয়ে গিয়েছে। আর এইটুকুনি গাছে কতটা টমেটো বুঝতেই পারছেন। আর দেখেন আমাদের এখানে হনুমান এসছে, ভীষণ জ্বালাচ্ছে, ওই দেখেন কত বড়। তো এখান থেকে দেখা যাচ্ছে না, এখান থেকে ছাদের মাথাতে ওইদিকে গিয়েছে, ওই জন্য আমি ছাদে বসে আছি কখন আসে।
তা আজকের পরিচর্যা আপনাদের এইখানে এই মূলো গাছের থেকে শেষ করলাম। নেক্সট ভিডিও দেখতে থাকবেন। এগুলো কিভাবে ফাটিয়ে কিভাবে বার করে রেখে আমি আর ইনশাল্লাহ আর বছরে বসাবো। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।